ওমা, লাউ গাছটা না কালকে ঝড়ে পড়ে গিয়েছিল, ওখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে এসে লাউ পাতা বাটা বানাবো। আর ভাতটা তুমি বসিয়ে দিয়েছো না, ভাতটা হয়ে গেছে, হচ্ছে। লাউ পাতা বাটা করার জন্য এখানে আমি দিয়েছি লাউ পাতা আর কয়েকটা শুকনো এই কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে ভালো করে বেটে নেব। লাউ পাতাটা বেটে নিয়ে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর জিরে ফোড়ন তেলের মধ্যে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লাউ পাতা বাটাটা দিয়ে দেব। এবার এর মধ্যে একটু জল বেশি হয়ে গেছিলো, তো এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তারপর এটাকে একটু সিদ্ধ করে নেব আর কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে দেবো। তারপর একটু শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু লাউ পাতা বাটাটা রেডি হয়ে যাবে। জলটা শুকিয়ে গেছে, এবার এর মধ্যে দেবো আমি আমের আচার, মানে তেল আমের আচার। এই যে তেল আমের আচার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এই যে একটা তেল আম নিয়ে এর মধ্যে টুকরো টুকরো করে দিয়ে দেবো, আর একটু তেল আমি এর ভিতরে দিয়ে দেবো, তাহলে কিন্তু লাউ পাতা বাটাটা রেডি হয়ে যাবে। একটু আমের তেল এখানে দিয়ে দেবো। এবার লাউ পাতাটা আমি তুলে নেব। এবার কিন্তু লাউ পাতা বাটাটা রেডি হয়ে গেল। এরপর আমি ডিমটা বানিয়ে নেব। ভাতটাও হয়ে গেল আর লাউ পাতা বাটাটাও হয়ে গেল। এখন আমি ডিমটা করে নেব। ডিমের ঝোলটা ওর জন্য কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম, আর ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তো ডিম আর আলুতে লবণ হলুদ মেখে নেব। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এইবার ডিমগুলোকে আর আলুগুলোকে আমি মেখে নেব। মেখে নেওয়ার জন্য থালটাকে ব্যবহার করব। আর আগে ডিমগুলো ভেজে তুলে নিয়ে তারপর আলুগুলো আমি ভাজবো। ডিমগুলো বেশ ভালো করে একটু কেটে দেবো। আলুগুলো এখানে আমি মেখে নিলাম। ডিমগুলো না কাটলে কিন্তু ফেটে যেতে পারে। ডিমগুলোকে আমি একটু কেটে কেটে দিলাম। আর যেহেতু লাউ পাতা বাটাটা করার পর মুখিটা ধোয়া হয়েছিল না, ওটাকে ভালো করে ধুয়ে দিলাম। তারপর ডিমগুলোকে এক একে দিয়ে ভেজে নেব। ডিমটাকে কিন্তু লাল লাল করে ভাজবে। ডিমের ঝোলে ডিমটা খেতে বেশ ভালো লাগে। তো আমি ডিম যেদিনকে করি সেদিন করে লাল লাল করে ভেজে নিই। এই ডিমগুলো হয়ে গেছে, এবার আলুগুলো তুলে ভেজে নেব। এরপর আলুগুলো আমি দিয়ে দেবো। আদা জিরে লঙ্কা বাটাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু আছে। আর এখানে রসুন আর পেঁয়াজ একটু আমি থেতো করে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন। তারপর দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আর পেঁয়াজটা। রসুন পেঁয়াজ বাটা দিলে ভালো লাগে, কিন্তু থেতো করে রাখা রসুন পেঁয়াজ দিলে কিন্তু খেতে বেশ একটু অন্যরকম ফ্লেভার আসে। আর আমার এটা খুব ভালোও লাগে, তাই জন্য আমি মাঝে মাঝে এইভাবে রসুন পেঁয়াজ থেতো করে নিয়ে দিই। এর মধ্যে একটু সামান্য তেল আমি দিয়ে দেবো, কারণ তেলটা একটু কম কম লাগছে। ব্যাস, তেলটা দিয়ে ভালো করে এটা ভেজে নিয়ে তারপর আদা আর জিরে লঙ্কা বাটাটা দেবো। রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটু সামান্য মশলা জলটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। এরপর মশলাটা ভাজা হয়ে গেলে আমি আলু আর ডিমগুলো এর ভিতরে দিয়ে দেবো।
তারপর কিন্তু একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি কিন্তু সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। যেহেতু আরও থেকে এটা সিদ্ধ হয়ে আছে, তাই বেশি পরিমাণে জল আমি এখানে ব্যবহার করবো না, অল্প একটু জল দেবো, বেশি ঝোলও করবো না। তারপর একটু ঢেকে দিয়ে একটুখানি ফুটে এলে কিন্তু ডিম আলুর ঝোলটা হয়ে যাবে। ওমা, তুমি চলে এসো খেতে। মায়ের ভাতটা ডিম ঝোলটাও হয়ে গেছে। ওমা চলে এসো, এই দেখো খাবার হয়ে গেছে। এখানে লাউ পাতা বাটা, ডিমের ঝোল আর বাড়িতে পাতা টক দই, খেয়ে নাও।